শর্টেস্ট পাথ প্রবলেম। তো শর্টেস্ট পাথ প্রবলেম মানে কি? শর্টেস্ট পাথ প্রবলেম বলে হচ্ছে আমরা যদি এমনি সিম্পলি একটা হিসাব ধরি, ধরো আমি হচ্ছে সিলেট থেকে ঢাকা যাব। তো সিলেট থেকে ঢাকা যাওয়ার জন্য আমি কোন রাস্তাটা ইউজ করলে আমি সবচেয়ে তাড়াতাড়ি যাইতে পারবো বা ডিস্টেন্স সবচেয়ে কম হবে, এটা আমি আগে হিসাব করব। এটা যখন আমি একটা গ্রাফের ক্ষেত্রে দেখবো যে একটা নোড থেকে আরেকটা নোডে যাওয়ার জন্য আমি সর্বনিম্ন কত দূরত্ব অতিক্রম করে যাইতে পারি, সেটা হচ্ছে আমার শর্টেস্ট পাথ প্রবলেম। ঠিক আছে? তো এই শর্টেস্ট পাথ প্রবলেমটার জন্য যে একটা গ্রাফের একটা নোড থেকে, ধরো এটা এ নোড, এটা হচ্ছে জেড নোড, এবং এর মাঝখানে হচ্ছে অনেকগুলা নোড আছে। তো কোন পাথটা ইউজ করলে আমি এ থেকে জেড এ হচ্ছে মিনিমাম ডিস্টেন্স ইউজ করে যাইতে পারবো, সেটা আমার বের করতে হবে। তো এটা বের করার জন্য অনেকগুলাই অ্যালগোরিদম ইউজ করা হয়। আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডায়াক্সট্রা অ্যালগোরিদম। এটাকে বলে হচ্ছে ডায়াক্সট্রা অ্যালগোরিদম। ঠিক আছে? তো এখানে পুরো ওয়ার্কিং প্রসিডিউরটা লেখা আছে, এটা আমি বলতেছি না। আমরা হচ্ছে আগে একটা ম্যাথ করি, তাহলে হচ্ছে ম্যাথ করলে একটা যদি আমরা গ্রাফ সলভ করি তাহলে বুঝতে পারবো। আচ্ছা, তো আমি দাঁড়াও, গ্রাফটা হচ্ছে এখানে পুরোটা করে দেওয়া আছে, এখানে না করে আমরা হচ্ছে যদি আলাদা করে করি তাহলে হচ্ছে একেবারে শুরু থেকে বুঝতে পারবো। তো গ্রাফটা হচ্ছে আমি আগে ড্র করে নিই, দাঁড়াও। আচ্ছা, শর্টেস্ট পাথটা কেন ইউজ করবো এটা বুঝতে পারছো? হ্যালো? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। এ বি সি, এখানে আছে হচ্ছে ডি ই, তারপরে আছে হচ্ছে এ বি ডি জেড। আচ্ছা, এখন হচ্ছে এ থেকে বি তে, বি থেকে ডি তে, ডি থেকে জেড, জেড থেকে ই। আচ্ছা, এখানে আমি এখন কিছু নাম্বার বসাবো। ঠিক আছে? 4, 5, 8, 2, 10, 2। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের গ্রাফ। ওকে, তো এটা হচ্ছে আমাদের গ্রাফ। এখন দেখো, আমরা এর আগে যতগুলা গ্রাফ দেখলাম সেগুলোতে এই এজ গুলোর কি নাম্বারিং ছিল? ছিল না না। ম্যাম। তো এখানে এজ গুলাতে এই যে নাম্বার গুলা দিছে, এগুলা আসলে নাম্বার বলতে এই এজটার ওয়েট, এই এজটার ওয়েট হচ্ছে 5। মানে বি থেকে ডি নোডে যাওয়ার জন্য আমার কস্ট হবে হচ্ছে 5। ঠিক আছে? বা এটা যদি আমরা এমনি ধরো প্র্যাকটিক্যাল চিন্তা করি যে ঢাকা থেকে সিলেট যেতে এত কিলোমিটার যাওয়া লাগবে, তো এটা তুমি চিন্তা করো যে বি থেকে ডি তে যাইতে হচ্ছে 5 ডিস্টেন্স আমার অতিক্রম করা লাগবে। তো এটাকে নরমালি যখন গ্রাফের ক্ষেত্রে হিসাব করা হয় সেটাকে বলে হচ্ছে কস্ট, যে একটা নোড থেকে আরেকটা নোডে যাওয়ার কস্ট কত। তো এখানে প্রত্যেকটা এজের এগেইনস্টে একটা করে কস্ট দেওয়া আছে, মানে তার স্টার্টিং থেকে তার এন্ডিং এ যাইতে কত কস্ট হবে। তো এরকম যখন একটা গ্রাফ দেওয়া থাকবে, এটাকে বলে হচ্ছে, যেহেতু ওয়েট দেওয়া আছে তো এই জন্য এটাকে বলে হচ্ছে ওয়েটেড গ্রাফ। ঠিক আছে? আর যেটাতে ওয়েট দেওয়া থাকে না সেটা হচ্ছে নর্মাল গ্রাফ, আনওয়েটেড গ্রাফ, আর এটা হচ্ছে ওয়েটেড গ্রাফ। তো এখন দেখো, তোমাকে তোমার কোয়েশ্চেন হচ্ছে এ নোড থেকে জেড নোডে যাইতে হবে। তো শর্টেস্ট পাথ প্রবলেম বলবে হচ্ছে যে এ নোড থেকে জে নোডে যাওয়ার জন্য, এ থেকে জেড, এ থেকে জেড এ যাওয়ার জন্য তুমি শর্টেস্ট কতটুকু কস্ট অতিক্রম করে যাইতে পারবা সেটা তুমি বের করো। তো আমরা দেখলাম যে আমরা ডায়াক্সট্রা অ্যালগরিদম ইউজ করে হচ্ছে বের করবো এটা। ঠিক আছে? ডায়াক্সট্রা ইউজ করে বের করবো। তো এখন হচ্ছে যেটা এভাবে এটা শুরু করবো যেভাবে। আচ্ছা, আগে বলো ওয়েটেড গ্রাফ কি বুঝছো? ওয়েটেড গ্রাফ বোঝা গেছে? জি ম্যাম। প্রত্যেকটা এজের এগেইনস্টে যদি একটা করে কস্ট বা ওয়েট দেওয়া থাকে তখন গ্রাফটাকে বলবো আমি ওয়েটেড। আচ্ছা, এখন ডায়াক্সটা ইউজ করে তোমার এ থেকে জেড নোডে যাওয়ার জন্য বের করতে হবে যে শর্টেস্ট পাথ কোনটা। তো এরকম তুমি ধরো ছোটখাটো গ্রাফ হইলে এমনি চোখে দেখে হিসাব করে বলে দিতে পারতা যে কোন পাথ ইউজ করলে আমার সবচেয়ে কম ডিস্টেন্স আমি কভার করব। ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার
ডায়াক্সটা অ্যালগরিদম ইউজ করে করা লাগবে। তো একদম যেটা স্টার্টিং হচ্ছে তুমি যেখান থেকে তোমার শুরু করবা, মানে এ থেকে জেড এ যেতে হবে। তো তো এ কে তুমি হচ্ছে 0 ভ্যালু অ্যাসাইন করবা। আপাতত যেহেতু এ থেকে আর কোথাও যাওয়া যায় না, বা এতে আমি কোথাও থেকে আসি নাই, তো এতে হচ্ছে আমি 0 অ্যাসাইন করব, এন্ড বাকি সবগুলো নোডে অ্যাসাইন করব হচ্ছে ইনফিনিটি। তো যেখান থেকে আমি শুরু করব সেটাতে 0 অ্যাসাইন করলাম, আর বাকি সবগুলো নোডের ভ্যালু হচ্ছে অ্যাসাইন করলাম আমি ইনফিনিটি। এর আগে কিন্তু এজের ভ্যালু ছিল, আর এগুলো হচ্ছে নোডের ভ্যালু। ঠিক আছে, তো প্রথমটা ছাড়া বাকি সবগুলোতে ইনফিনিটি আমি অ্যাসাইন করলাম। আচ্ছা, এখানে দেখো একটা দুইটা সেট ক্যালকুলেট করা হবে। একটা হচ্ছে ভিজিটেড, আর একটা হচ্ছে আনভিজিটেড। তো ভিজিটেড হচ্ছে যখন আমি ওই নোড থেকে কোন কোন নোডে যাওয়া যায় সেগুলো যখন হিসাব করে ফেলবো, তখন সেই নোডটাকে হচ্ছে আমি ভিজিটেড ধরবো। প্রথমে প্রথমে আনভিজিটেড সেটে হচ্ছে সবগুলা নোড থাকবে। তার মানে এখন আমার আনভিজিটেড সেটে কোন কোন নোড আছে, কোনগুলাকে আমি কিন্তু শুরু করি না এখনো ভিজিট করা। তো প্রথমে এ বি সি ডি ই এবং জেড, এই সবগুলা নোড আছে। তো এখন একটা আনভিজিটেড নোড কখন ভিজিটেড হবে, যখন আমি ওই একটা নোড থেকে বাকি কোন কোন নোডে যাওয়া যায় সেটা আমি হিসাব করে ফেলবো, তখন ওই নোডটা হচ্ছে ভিজিটেড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো এখন আমার শুরু করতে হবে হচ্ছে এ থেকে। তো সর্বপ্রথম কাজ হচ্ছে তুমি আনভিজিটেড এর একটা লিস্ট বানাবা। লিস্ট বানানোর পর যেখান থেকে শুরু করবা সেটাকে 0, আর বাকি সবগুলাকে ইনফিনিটি বসায় দেবা ভ্যালু। আচ্ছা, তো এখন যেখান থেকে শুরু করতেছো, মানে আমি এ থেকে শুরু করতেছি, দেখবা যে এ থেকে কোন কোন নোডে যাওয়া যায়। তো এ থেকে কোন কোন নোডে যাওয়া যায় বলো। ম্যাম বি সি। বি আর সি তে যাওয়া যায়। তো বি তে যাওয়ার জন্য কস্ট কত, এ থেকে বি তে যেতে আমার কস্ট কত হবে, 4 হবে। আচ্ছা, এখন দেখো এ থেকে বি তে যাইতে আমার কস্ট হচ্ছে 4, কারণ এই যে 0 প্লাস 4 ইকুয়ালস টু 4। তো এখন এই যে 4 ভ্যালুটা তুমি পাইলা, 4 ভ্যালু চেক করবা যে বি তে এখন যে ভ্যালুটা দেওয়া আছে সেইটার চেয়ে তোমার ক্যালকুলেটেড ভ্যালু কি কম নাকি বেশি। যদি বেশি হয় তাহলে যেটা আছে সেটাই থাকবে, আর যদি কম হয় তাহলে যেটা আছে ওইটা আপডেট হয়ে কমটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো 4 আসতেছে, 4 কি ইনফিনিটির চেয়ে কম নাকি বেশি? কম ম্যাম। কম, তাহলে ইনফিনিটিটাকে আমি কেটে দেব, এন্ড এই বি এর ভ্যালু এখন হবে 4। এন্ড আসছি কোথায় থেকে, আমি বি তে আসলাম কোথায় থেকে, এ থেকে। এ থেকে। সো 4 এর পাশে একটা কমা দিয়ে এ লিখবো। আচ্ছা, এখন আমি বি হয়ে গেল, ম্যাম তারপরে যেটা কম হবে ওই ভ্যালুটা বসবে। হ্যাঁ, তুমি ক্যালকুলেট করার পর যদি কম হয় তাহলে সেটা বসবে, আর যদি কম না হয় তাহলে যেটা আছে সেটাই থাকবে। ওকে ম্যাম। আচ্ছা, তো এখন আরেকটা যাওয়া যায়, এ থেকে সি তেও যাওয়া যায়। তো আমি দেখলাম এ থেকে সি তে যাওয়ার জন্য কস্ট হচ্ছে আমার 0 প্লাস 2 ইকুয়ালস টু 2। সো 2 হচ্ছে ইনফিনিটির চেয়ে ছোট, সো আমি ইনফিনিটি কেটে দিয়ে এখানে বসায় দেব 2। আর আসা যায় যেহেতু এ থেকে আমি আসলাম, তো পাশে কমা দিয়ে এ লিখে দেব। আচ্ছা, এখন দেখো এ থেকে কি আর কোথাও যাওয়া যায়? জি না ম্যাম। যাওয়া যায়। সো এই ক্ষেত্রে আমার এ হচ্ছে, আমি এখন এ কে মার্ক করে দেব ভিজিটেড হিসেবে। তাহলে কি হবে, এইটা এখান থেকে হচ্ছে কেটে যাবে আনভিজিটেড থেকে, আর চলে যাবে ভিজিটেড এর মধ্যে। তো ভিজিটেড এ চলে আসলো হচ্ছে এ নোড। আচ্ছা, যখন তুমি একটা নোডকে ভিজিট করে ফেলবা, ওই নোডে আর কখনো ব্যাক করে আসবা না। ম্যাম ওইখানে লিখে আবার কাটতে হবে নাকি? কোনটা? আনভিজিটেড, ধরো এখন আনভিজিটেড আছে, তো এখান থেকে আমি এটা কেটে দিলাম এ, তারপরে এটা হচ্ছে যেহেতু আমি ভিজিট করে ফেলছি, আমার ভিজিটেড এর সেটে এটা চলে গেল। তারপরে কি এটা কেটে দিব কেন, কারণ আনভিজিটেড থেকে যখন আমি একবার কেটে দিব, ওই নোটটা আমি আরেকবার কখনো চেক করব না, ওকে ম্যাম। ওই নোটে আর ফিরে আসবো না। আচ্ছা, তারপরে দেখো যেগুলো এখন ক্যালকুলেট করলা ওই ভিজিটেডটা ছাড়া আছে এখন কি বি আর সি। তো এখন দেখবা তুমি যেগুলোতে তুমি ভ্যালু ক্যালকুলেট করছো সেগুলোর মধ্যে কোনটার ওয়েট হচ্ছে কম। তাহলে এখানে বি আর সি এর মধ্যে কোনটার ওয়েট কম বলো। বি আর সি এর মধ্যে তো উইথ হচ্ছে 1। না, মানে ও সরি, এই এজের ওয়েট না, ভার্টেক্স এর ওয়েটটা কত?
বি এর ভ্যালু হচ্ছে কত 4, 4 আর সি সি 2। এর ভ্যালু 2, তাহলে দুইটার মধ্যে কোনটা কম? নোডের ভ্যালু সি ম্যাম। সি এর ভ্যালু কম। তাহলে তোমার যতগুলা নোড থাকবে, একটা থেকে ভিজিট করার পর যতগুলা থাকবে সবগুলোর মধ্যে চেক করবা কোনটা ছোট, তারপরে যেটা ছোট সেইটা থেকে আবার তুমি শুরু করবা। তো এখন সি ছোট, তাহলে এখন দেখবা সি থেকে কোথায় কোথায় যাওয়া যায়। তো সি থেকে কোথায় কোথায় যাওয়া যায়? ডি ই, ডি ই বি। ডি তে যাওয়া যায়, ই তে যাওয়া যায়, বি তে যাওয়া যায়। বি কিন্তু এখন আমার ভিজিটেড সেটে নাই, তো আমি বি হচ্ছে ট্রাভার্স করতে পারবো। তো এখানে এই যে সবুজ যে সার্কেল দিচ্ছি, সবুজ দিয়ে আমি বোঝাচ্ছি হচ্ছে ভিজিটেড। তাহলে সি থেকে যাওয়া যায় বি তে, ডি তে, ই তে। তো এখন সি থেকে বি তে যাও, তো সি থেকে বি তে গেলে এখন কস্ট কত হবে? 1 ম্যাম। 1। সি এর কত ছিল? 1 কিন্তু এদের মাঝখানের ভ্যালুটা, কিন্তু জি সি ম্যাম এর বুঝছি। নিজের কস্ট এখন কত? 2 2 2। তাহলে সি থেকে বি তে যাওয়ার কস্ট কত হবে? 2 প্লাস 2 1। প্লাস 1। জি 2 ম্যাম। প্লাস 1, কারণ সি তেও তো তুমি আসছো 2, এই 2 কস্ট দিয়ে। তো সি থেকে বি তে গেলে এই যে সি এর এখন 2 আছে, এই 2 এর সাথে অ্যাড হবে 1, তো এখন হয়ে যাবে কত? 3। তো এখন বি তে আসতে পারি আমি 3 কস্ট দিয়ে। তো 3 কি এখন বি এর আছে হচ্ছে 4, 3 কি 4 এর চেয়ে কম না বেশি? কম। কম। তাহলে এই 4 টাকে কেটে আমি এখন কি করব? 3 আপডেট করে দিব। তো এইটা আবার আমি কেটে দিলাম, দিয়ে হবে কত? 4 এর জায়গায় 3 আপডেট হয়ে যাবে। আর আসছি কোথায় থেকে? সি থেকে। সি তে আসছি কোথায় থেকে? সি তে এ থেকে ম্যাম। সি থেকে এ থেকে। তো যেটা তুমি করতে পারো, এখানে ধরো এ, তারপর সি, তারপরে এ লিখতে পারো, কিংবা এ সি। আচ্ছা, আমরা ওইটা না করে, কমপ্লেক্স না করে আপাতত শুধু সি থেকে লিখি। তো সি থেকে আসছি, ঠিক আছে। তো বি তে আসলাম হচ্ছে সি থেকে। আর তো সি থেকে আর কোনটা কোনটাতে যাওয়া যায় দেখো। সি থেকে যাওয়া যায় ডি বি আর তে, ই তে ম্যাম। ডি থেকে ই তে। আচ্ছা, তো এখন সি থেকে তো বি তে গেলাম, এখন ডি তে আসো। সি থেকে ডি তে যাওয়ার জন্য কস্ট কত? ম্যাম 10। 10 হবে, কারণ এই 2 প্লাস 8 10। তাহলে 10 হচ্ছে ইনফিনিটির চেয়ে ছোট নাকি বড়? ছোট। ছোট। তাহলে এই ইনফিনিটি কেটে আমি লিখে দিব হচ্ছে 10। আর আসছি কোথায় থেকে? সি থেকে। সি থেকে। তারপরে বাকি থাকে ই। ই তে কত হবে বলো? 10 প্লাস 2 12। ম্যাম 12। হ্যাঁ, 12 12 হচ্ছে হবে। ছোট, সো এটা আপডেট হবে। 12 আসছে হচ্ছে সি থেকে। আচ্ছা, এখন দেখো, এখন তোমার, আচ্ছা সি থেকে সবগুলা যাওয়া হয়ে গেল না? সি থেকে তো আর কোনো কিছু বাকি নাই। তো সেই ক্ষেত্রে জি না সি ম্যাম। থেকে যেহেতু আর কোনো নোড ট্রাভার্স করা বাকি নেই, আমি সি কে এখন কি ভিজিটেড হিসেবে মার্ক করে ফেলবো। বুঝা গেছে? কখন জি ম্যাম ভিজিটেড মার্ক করতেছি এটা বুঝছো? বুঝছি ম্যাম। আচ্ছা, তো এখন হচ্ছে সি কে আমি এখান থেকে কেটে দেব, সি চলে যাবে হচ্ছে ভিজিটেডে। আচ্ছা, এখানে ধরো আমি ই ট্রাভার্স করার আগে কিন্তু কখনো সি কে কাটতে পারতাম না, কারণ সি থেকে আরো ই তে যাওয়া যায়। তো সি থেকে সবগুলো যখন দেখে ফেলবো, তখনই হচ্ছে আমি কেটে দিব ওটা। আচ্ছা, এখন বাকি যেগুলো আছে সেগুলোর মধ্যে দেখবা কোনটা সবচেয়ে ছোট। বলো, কোন কোন নোড আছে এখন? বি কে আপডেট করছো, ডি কে আপডেট করছো, ই কে আপডেট করছো। তা এই তিনটার মধ্যে কোনটার ভ্যালু এখন সবচেয়ে কম? বি ভ্যালু সবচেয়ে বি কম। এর ভ্যালু কম, কারণ বি হচ্ছে 3। তো এখন তুমি জি। সিলেক্ট করবা বি নোডকে। তো এখন বি নোড থেকে দেখো কোথায় কোথায় যাওয়া যায়। বি থেকে সি তে, ডি তে, আচ্ছা, এতেও যাওয়া যায় ম্যাম। এতেও যাওয়া যায়, কিন্তু তুমি বি থেকে এ তে এবং সি তে যাবা না। কেন যাবা না? কারণ এ এবং সি কারণ হচ্ছে, ওইগুলা ম্যাম ভিজিটেড হয়ে গেছে। হ্যাঁ, এ আর সি হচ্ছে ভিজিটেড হয়ে গেছে। সো বি থেকে শুধু যাওয়া যাবে এখন ডি তে। তো এখন দেখো তো বি থেকে ডি তে যাওয়ার ডিসটেন্স কি ডি তে এখন যেটা আছে তার চেয়ে কম নাকি বেশি? বি থেকে ডি তে হ্যাঁ, যাওয়া যায় কত দিয়ে? ম্যাম কত কম ম্যাম কম। কত হবে? 8 হবে। 8 হবে। 5 প্লাস 3, এই 3 প্লাস 5, তাহলে 8 হচ্ছে এই 10 এর চেয়ে কম। তো এই 10টাকে আমি কেটে দেব, দিয়ে লিখবো হচ্ছে 8। আসছি কোথায় থেকে? বি বি থেকে। থেকে। সো বি থেকে আর কোথাও যাওয়া যায়? জি না ম্যাম। তো এখন বি কি ভিজিটেড হয়ে যাবে। আচ্ছা, এখন দেখো, এখন আহ বাকিগুলোর মধ্যে কোনটা ডিসটেন্স কম? চেক করবা কোনটা কোনটা বলো তো, মানে কোনটা তুমি সিলেক্ট করবা, এটার জন্য কোন নোডগুলো এখন সিলেক্ট করবা? ডি ই ডি আর ই, দুইটার মধ্যে কম কোনটা? ম্যাম ডি। ডি। তো এখন দেখবা ডি থেকে কোথায় কোথায় যাওয়া যায়।
সো ডি থেকে বি তে যাওয়া যায়, সি তে যাওয়া যায়, কিন্তু এই দুইটা আমি নিব না কারণ দুইটা ভিজিটেড হয়ে গেছে। তো ই শুধুমাত্র আর ডি জেড থেকে, ম্যাম। হ্যাঁ ই আর জেড। এখন বলো ডিসটেন্স ক্যালকুলেট করে বলো আপডেট হবে নাকি হবে না। এখন তোমরা বলো আমি লিখি। আচ্ছা বি ভিজিটেড করে ফেলছি, সো বি কেটে দিই এখান থেকে। হ্যাঁ এখন বলো ওইখান থেকে ডিসটেন্স কত হবে। ম্যাম ডিতে কম ম্যাম, 8 আছে। ডি তে কম, হ্যাঁ। এখন ডি থেকে যাওয়া যাবে হচ্ছে ই তে এবং জেড এ। ই তে আর জেড এ যাওয়ার কস্টটা কি আপডেট হবে? ই তে আছে হচ্ছে এখন 12, এখন ডি থেকে যাইতে কত লাগবে? ম্যাম এখানে 10 হবে। 10 হবে, তাহলে 10 কি 12 হবে চেয়ে না কম, তাহলে আপডেট হবে। সো এটা কেটে দিলাম, 10 ডি লিখলাম হবে। হচ্ছে 10 আর হবে ডি হবে, ডি হ্যাঁ ডি হবে। সো ডি হলো। তারপরে আর জেড এর কথা, জেড এর জেড হবে ম্যাম কত 14 ম্যাম, 14 হবে। সো এটা কেটে দিলাম, লিখলাম হচ্ছে 14 এবং কত ডি ডি। আচ্ছা এখন দেখো আমার কিন্তু জেড এ আসার কথা না, জেড এ কিন্তু আমি একটা অলরেডি পেয়ে গেছি, জেড এ আসা যায় 14 দিয়ে। তো আমার আসলে দেখা লাগবে যে সবচেয়ে ছোট কি দিয়ে আসা যায়। তো আচ্ছা, তো এখন হচ্ছে ডি থেকে আর কোথাও যাওয়া যায় না, সো ডি হচ্ছে ভিজিটেড। তো এখন দেখো তুমি বলতে পারো যে ম্যাডাম আমি তো জেড এ চলে আসছি, তাহলে এখন কি আমি থেমে যাব? না, তুমি এখন থামতে পারবে না, কারণ তোমার ততক্ষণ না তুমি স্টপ করবা। জেড এ কিন্তু আসছো 14 দিয়ে, তুমি বলতে পারো এখানে থেমে গেলাম, জেড এ আসতে 14 লাগে। কিন্তু তোমার অ্যালগোরিদম স্টপ হবে তখন যখন তোমার জেড নোডটা ভিজিটেড সেটের মধ্যে চলে যাবে। জেড নোডকে ভিজিটেড সেটের মধ্যে যাওয়ার জন্য কি করা লাগবে? ম্যাম আনভিজিটেড থেকে জেড কে কাটতে হবে। হ্যাঁ, তার মানে জেড থেকে আরো কিসে কিসে যাওয়া যায় সেগুলো সব চেক করার পরই আমি জেড কে, মানে তখনই আমি অ্যালগরিদমটা স্টপ করব। তো এখনো আমি স্টপ করব না। তো এখন ডি ভিজিট করে ফেলছি, তারপরে কোনটা চেক করব? বলো। ম্যাম ই এখন হচ্ছে ই আর জেড এর মধ্যে ই ছোট, তো আমি ই সিলেক্ট করব। তাহলে আসলাম ই তে, ই থেকে যাওয়া যায় কোথায় কোথায়? ডি তে যাওয়া যায়, সি তে, জেড এ, কিন্তু ডি আর সি ভিজিটেড, তো শুধুমাত্র জেড এ যাব। এখন জেড এ যেতে কস্ট কত? 13 10 প্লাস 3 13, এই 13 হচ্ছে এই জেড এর চেয়ে ছোট। 13 এর ছোট। তাহলে আমি এটা কেটে দিলাম, তাহলে আমি লিখবো হচ্ছে 13 আসছে হচ্ছে ই থেকে। ই থেকে তো এখন ই থেকে আর কোথাও যাওয়া যায় না, ই হচ্ছে ভিজিটেড হয়ে গেল। এই এখান থেকে কেটে দেব এবং ই ভিজিটেড এ চলে যাবে। তো ই তে আসছি, ও ডি কাটি নাই, সরি ডি এর পরে আসছে ডি, তারপরে আসছে ই। তো এটাও কাটলাম, ওইটাও কাটলাম। আচ্ছা তো এখন দেখো, এখন তুমি দেখবা বাকি থেকে শুধুমাত্র একটাই জেড, জেড থেকে আর কোথাও যাওয়া যায়? যেগুলোতে যাওয়া যায় তো সেগুলো হচ্ছে অলরেডি ভিজিটেড। তো সেই ক্ষেত্রে আমি জেড কে এখন কি করব? ভিজিটেড সেটের মধ্যে নিয়ে নিব, আনভিজিটেড থেকে কেটে দিব এবং এটা হয়ে যাবে ভিজিটেড। ঠিক আছে, যেহেতু জেড থেকে আর কোথাও যাওয়া যায় না, সো ভিজিটেড। ধরো এখানে যদি আরেকটা থাকতো, এখানে ধরো আরেকটা থাকতো যে এম, এম যদি থাকতো তাহলে আমি এম এ আগে ভিজিট করতাম, ভিজিট করার পর ধরো এখানে যে কোনো একটা 2 আছে, তো 13 আর 2 এম এর ভ্যালু হইতো 15। তো এটা হয়ে গেলে জেড থেকে আর কোথাও যাওয়া যায় না, তখন জেড কে আমি ভিজিটেড করে ফেলতাম। মানে জেড টাকে তুমি যেই নোডে আসার কথা সেই নোডটাকে যখনই ভিজিটেড সেটের মধ্যে নিয়ে নিতে পারবা তখন তুমি স্টপ করে ফেলবা। ঠিক আছে, তো জেড যেহেতু আমার এখন ভিজিটেড হয়ে গেল, আগেরটা কেটে দিই কারণ এটা অন্য এক্সাম্পল তো মিলে যাবে। তো জেড এখন হচ্ছে ভিজিটেড হয়ে গেছে, ভিজিটেড হওয়ার পরে কষ্টটা কত হইলো জেড এ আসার? বলো। জেড এ আসতে তোমার সর্বনিম্ন যেটা লাগবে সেটা হচ্ছে 13 কস্ট। ঠিক আছে, বুঝতেছো? ম্যাডাম একটু বেশি কমপ্লিকেটেড লাগে। কোথায় কমপ্লিকেট হচ্ছে? শুরুগুলা বুঝছো যে আসবো কিভাবে, কোনটা সিলেক্ট করব কোনটা সিলেক্ট করব না? ম্যাডাম আরেকবার রিপিট করলে ভালো হতো, মানে পুরাটা ই তাহলে তো হয়ে আবার গেছে। সব পুরা মুছা লাগবে। আচ্ছা আগে এইটুকু তাহলে একটু ম্যাডাম শেষ এটা আজকে কাভার দেন, নেক্সট ক্লাসে নাহলে ট্রাই করবো, বাসায় পরে নেক্সট ক্লাসে না পারলে তখন। তোমাদের কি ক্লাস আছে এরপরে? হ্যাঁ আমাদের এই তো 10টা 50-এ 50 থেকে 1টা পর্যন্ত। তোমাদের তো আরো একটা টপিকও বাকি ছিল। আচ্ছা তাহলে এইটুকু হচ্ছে, জাস্ট এটা শেষ করে দেই। এখানে হচ্ছে জেড এ তুমি লাস্টে এসে দেখবা যে কস্টটা, সেটা হচ্ছে তোমার জেড এ আসার কস্ট হবে। আর জেড এ দেখো এই জেড এ আসছো কোথায় থেকে? ই থেকে। সো জেড এ আসছো ই থেকে,
তে আসছো কই থেকে? ডি থেকে। ডি তে গেলা, ডি তে গিয়ে দেখলা ডি আসছে বি থেকে। সো এই বি আসছে আবার কোথায় থেকে? বিটা আসছে কোথায় থেকে? সি থেকে। তো এই যে এইভাবে গ্রিন লাইন দেওয়া যে বর্ডারটা, কিংবা এটাকে তুমি এভাবে লিখতে পারো, জেড টা আসছে কই থেকে? জেড এর কস 13, তো এই 13টা আমি পাইছি কই থেকে? জেড এ আসছে ই থেকে। যে এখানে পাশে আমরা লিখতেছিলাম না যে কোথায় থেকে আসতেছি, জি ম্যাম। তো জেড এ আসছে ই থেকে। তো সবার লাস্টে আমি লিখবো হচ্ছে ই, ঠিক আছে? ই এর, আচ্ছা ই এর পরে আগে লিখবো হচ্ছে জেড, কারণ জেড এ তো আমি শেষ পর্যন্ত আসবো। জেড এ আসছি হচ্ছে ই থেকে। তো ইটা আবার আসছে কই থেকে? ই তে যাবো আমি। এখন ই নোডে গিয়ে দেখলাম ই নোডটা আসছে কোথায় থেকে? এই যে ডি থেকে। সো ই এর আগে আসছে কি? ডি। এই ই আসছে ডি থেকে। সো ডি টা আসছে কোথায় থেকে? ডি নোডে গেলাম, ডি নোডে গিয়ে দেখলাম ডি নোড আসছে হচ্ছে এখানে বি নোড থেকে। সো বি তে গেলাম, ডি আসছে হচ্ছে বি থেকে। আবার বি আসছে কই থেকে? ই থেকে। সি থেকে। এবং সি আসছে ফাইনালি এ থেকে। এ থেকে। সো এই যে টোটাল পাথটা, মানে এ থেকে সি, সি থেকে বি, বি থেকে ডি, ডি থেকে ই, ই থেকে জেড, এটা হচ্ছে তোমার মিনিমাম শর্টেস্ট পাথ। এ থেকে জেড এর মধ্যে শর্টেস্ট পাথ হচ্ছে এই পাথটা। এন্ড এটা বের করলে কোন অ্যালগরিদম ইউজ করে? ডায়াক্সট্রা অ্যালগরিদম ইউজ করে, ঠিক আছে? তো তুমি হচ্ছে যখন করবা তখন যদি এরকম বর্ডার লাইন দিয়ে দাও আরেকটা কালার দিয়ে, তাহলে হচ্ছে বুঝতে ইজি হবে। এই যে এ থেকে সি থেকে সি, সি থেকে বি থেকে সি, এ থেকে সি, সি থেকে বি, বি থেকে ডি, ডি থেকে ই, ই থেকে জেড। এই পুরাটা হচ্ছে আমার শর্টেস্ট পাথ অতিক্রম করার জন্য, মানে ধরো এ থেকে জেড এ যাওয়ার জন্য শর্টেস্ট কোন কস্ট আমি ইউজ করলে, কোন পাথ ইউজ করতে হবে সেটা। মনে নাই? ধরো এটা হচ্ছে 1, এটা হচ্ছে, আচ্ছা এখন সাপোজ এই গ্রাফের জন্য আমি হচ্ছে তোমাদেরকে বললাম যে এ থেকে ডি, এই পেয়ারটার মধ্যে শর্টেস্ট ডিস্টেন্সটা হচ্ছে বের করো। তাহলে এদের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স তুমি দেখে বুঝতে পারতেছো কত, বলো তো? 2 2 হবে। এ থেকে ডি এর যে ডিরেক্ট এজটা আছে। কিন্তু এটা যখন আমরা অ্যালগরিদম দিয়ে সলভ করব তখন কি করতে হবে? ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের দুইটা সেট থাকে, একটা হচ্ছে আনভিজিটেড নোডের সেট আর একটা হচ্ছে ভিজিটেড নোডের সেট। তো আনভিজিটেড নোডের সেটে ইনিশিয়ালি হচ্ছে প্রত্যেকটা নোড থাকে যাদেরকে আমরা একটা একটা করে হচ্ছে চেক করব। আর গ্রাফে যখন আমরা স্টার্টিং করি, গ্রাফের মধ্যে আমাদের কি করতে হয় বলো? এটা এখন তোমরা বলবো পুরোটা। স্টার্টিং কে হচ্ছে আমরা প্রথমটাকে 0 0, বাকি সবাই ইনফিনিটি, তাই তো? আচ্ছা তারপরে কি কাজ? আমরা স্টার্টিং থেকে হচ্ছে চেক করা শুরু করি। হ্যাঁ, কোথায় কোথায় কোন নোডে আমরা ট্রাভার্স করতে পারি। যেখানে এ থেকে আমরা বি তেও যেতে পারি, সি তেও যেতে পারি। যদি বি তে যাই, বি এর কস্ট কত? এর তে যাওয়ার কস্ট হচ্ছে এজ এর ভ্যালু 1। সো এর নিজস্ব কস্ট 0 এন্ড এজ এর কস্ট 1। তো দুইটা মিলে আমার বি তে যেতে কস্ট হবে 1। 1। তাহলে যেহেতু বি এর কারেন্ট ভ্যালু ইনফিনিটি, তো জিনিসটা হচ্ছে এমন, ধরো আমরা হচ্ছে আমরা ওখানে কিছু বন্ধ চাই। এখন তুমি সাপোজ ভাড়া জানো না, যে তোমাকে তো মোটামুটি হাতে বেশি ভাড়া নিয়ে বেরোতে হবে। তুমি ধরলা ভাড়া হচ্ছে 100 টাকা, এরকম চিন্তা করে বের হইলা। এখন সিএনজি আলা গিয়ে তোমাকে যদি বলে যে 80 টাকা ভাড়া, তখন সেই ক্ষেত্রে তুমি কি 80 টাকা দিবা না 100 টাকা দিয়ে দিবা? 80 টাকা। 80 টাকা। এক্ষেত্রে ইনফিনিটটা হচ্ছে এমন যে আমরা ধরছিলাম অনেক বেশি ভাড়া, তো তখন নামার পর তোমাকে বললো ভাড়া হচ্ছে 1 টাকা। তো সেক্ষেত্রে আমরা যদি লোয়েস্ট ভ্যালু পাই, লোয়েস্ট ভ্যালুটা দিয়ে আমরা হচ্ছে আপডেট করে দেবো। তাহলে ইনফিনিটি যেহেতু আমাদের 1 হচ্ছে একটু ছোট, তো এইটাকে পেতে আমরা হচ্ছে 1 দিয়ে আপডেট করবো। এন্ড এই যে 1 কস্ট আমরা পাইলাম, এটা যেহেতু এ নোড থেকে আমরা পাইছি, তো কমা দিয়ে আমরা এই লিখবো। সিমিলারলি সি এর ক্ষেত্রেও আমরা পাবো হচ্ছে 1, তারপরে যেহেতু এ থেকে আরেকটা নোডে যাওয়া যায় বি, বি এর ভ্যালু কত হবে? 2 কমা। তাহলে এ থেকে যদি তার কোথাও যাওয়া যায় না, এটা আমাদের চলে আসবে এখন ভিজিটেড সেটের জন্য। তারপর আমি যেটা করব, আনভিজিটেড যারা যারা থাকবে বি, সি আর ডি, তাদের মধ্যে সবচেয়ে মিনিমাম ভ্যালু যার, সেটাকে আবার আমরা চেক করা শুরু করি। এখানে বি আর সি এর ভ্যালু সেম। তো যেহেতু হচ্ছে লেক্সিওগ্রাফিক অর্ডারে বি আগে আসে, তো আমরা বি কে ধরো আগে চেক করলাম। তাহলে আমি যদি এখন বি কে চেক করি, বি থেকে কোথায় কোথায় যাওয়া যায়? এ আর ডি। এতে যাওয়া যায়, বিতে যাওয়া যায়। কিন্তু যেহেতু এ নোডটা আমার ভিজিটেড সেটে চলে আসছে, তো একে আমরা চেক করব না, কাউন্ট হবে না। কাউন্ট হবে না। শুধুমাত্র ডিতে যাব। ডিতে যাইতে হলে আমার কত হবে?
বি এর 2 ই নিজস্ব হবে ভ্যালু না। বি, হ্যাঁ 2 হবে, কারণ বি এর নিজস্ব ভ্যালু 1 প্লাস এজ এর কস্ট 4। তো আমরা যদি অ্যাড করি আমার ভ্যালু আসবে 5। 5 যেহেতু 2 এর চেয়ে বেশি, তো এটাকে আমরা আর আপডেট করব না, যেটা আছে সেটাই থাকবে। আর কোথাও যাওয়া যায় না, তো বি হচ্ছে এখান থেকে ইনফিনিট। চলে আসবে ভিজিটের সেটে। তারপরে হচ্ছে সি এর ভ্যালু কত, সি থেকে চেক করব। সি এর ক্ষেত্রে সেম 3 + 1 4, যেটা 2 এর চেয়ে হচ্ছে গ্রেটার। তো সি কেও আমরা আর আপডেট করব না সি এর ভ্যালুটা। তারপরে বাকি থেকে ডি, ডি থেকে যেহেতু আর কোথাও যাওয়া যায় না, তো ডি এমনিতেই হচ্ছে ভিজিটেডে চলে আসবে। তাহলে এখন দেখো আমরা দেখবো যে ডি এর লাস্ট আপডেটেড ভ্যালুটা কত। তো ডি এর লাস্ট আপডেটেড ভ্যালু হচ্ছে 2, যেটা আমরা পাইছি এ থেকে। আর যেহেতু আমার এ স্টার্টিং ছিল, তো তার মানে আমার পাথটা হচ্ছে কত, এ থেকে ডি ডি, যার ডিরেক্ট কস্ট হচ্ছে 2। তার মানে আমার এ থেকে ডি তে যাওয়ার পাথ 3টা থাকলেও আমাদের শর্টেস্ট পাথটা হচ্ছে আমাকে 2 কস্ট দিতেছে।